গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু এআরপি স্টাডি একাডেমি। বন্ধুরা, আজ ভারতের জাতীয় কংগ্রেস এই টপিকটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চান আলোচনা করব এবং তার রিলেটেড কিছু কোয়েশ্চান নিয়েও আলোচনা করব। তো তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রথম কোয়েশ্চান, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? অপশন এ অ্যালান অক্টাভিয়ান হিউম, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি মতিলাল নেহেরু, অপশন ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সঠিক উত্তর হলো অপশন এ অ্যালান অক্টাভিয়ান হিউম। 28 ডিসেম্বর 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত সংস্কৃত কলেজে 72 জন প্রতিনিধি নিয়ে প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোয়েশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অপশন এ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশন বি এনি বেসান্ত, অপশন সি বদরুদ্দিন তৈয়াবজি, অপশন ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সঠিক উত্তর হল অপশন এ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোয়েশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশন এ এনি বেসান্ত, অপশন বি বিজয়লক্ষ্মী পণ্ডিত, অপশন সি সরোজিনী নাইডু, অপশন ডি জর্জ উইল। সঠিক উত্তর হল অপশন এ এনি বেসান্ত। সরোজিনী নাইডু ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা, আর জর্জ উইল ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? অপশন এ আবুল কালাম আজাদ, অপশন বি সৈয়দ আহমেদ খান, অপশন সি বদরুদ্দিন তৈয়াবজি, অপশন ডি ফজলুল হক। সঠিক উত্তর হল অপশন সি বদরুদ্দিন তৈয়াবজি। বদরুদ্দিন তৈয়াবজি 1887 সালে মাদ্রাজ অধিবেশনে সভাপতিত্ব করেন। নেক্সট কোয়েশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? অপশন এ কলকাতা, অপশন বি মাদ্রাজ, অপশন সি এলাহাবাদ, অপশন ডি মুম্বাই। সঠিক উত্তর হল অপশন ডি মুম্বাই। মুম্বাই গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে 1885 সালে। আর কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন হয়েছিল 1886 সালে কলকাতায়, যার সভাপতিত্ব করেন দাদাভাই নৌরোজি। কংগ্রেসের তৃতীয় অধিবেশন হয়েছিল 1887 সালে মাদ্রাজে, যার সভাপতিত্ব করেন বদরুদ্দিন তৈয়াবজি। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হননি? অপশন এ বাল গঙ্গাধর তিলক, অপশন বি দাদাভাই নৌরোজি, অপশন সি উমেশচন্দ্র ব্যানার্জি, অপশন ডি সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তর হল অপশন এ বাল গঙ্গাধর তিলক। দাদাভাই নৌরোজি ছিলেন 1886 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন। তিনি জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সভাপতি ছিলেন। উমেশচন্দ্র ব্যানার্জি 1885 খ্রিস্টাব্দে বোম্বাই অধিবেশনে সভাপতিত্ব করেন। তিনি জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। সুভাষচন্দ্র বসু 1938 সালে হরিপুরা অধিবেশনে প্রথমবারের মতো সভাপতি হন। নেক্সট কোয়েশ্চেন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়? অপশন এ বেলগাঁও 1924, অপশন বি কলকাতা 1896, অপশন সি মাদ্রাজ 1887, অপশন ডি লাহোর 1990। সঠিক উত্তর হল অপশন বি কলকাতা। 1896 সালে কলকাতা অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়। এই অধিবেশনে সভাপতিত্ব করেন এম রহমাতুল্লাহ সাহানি। নেক্সট কোয়েশ্চেন, বন্দে মাতরম গানটি কে লিখেছেন? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি অধ্যাপক ইকবাল, অপশন ডি সরোজিনী নাইডু। সঠিক উত্তর হল অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি ভারতের জাতীয় গান। এটি প্রথম সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল 1875 সালে। কবিতাটি প্রথম আনন্দমঠ নামে একটি বাংলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং পরে তা ভারতের জাতীয় গানে পরিণত হয়। নেক্সট কোয়েশ্চেন,
জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার জনগণমন গাওয়া হয়েছিল? অপশন এ মাদ্রাজ 1887, অপশন বি কলকাতা 1911, অপশন সি লাহোর 1909, অপশন ডি বেলগাঁও 1924। সঠিক উত্তর হলো অপশন বি কলকাতা 1911। জাতীয় সঙ্গীত জনগণমন 24শে জানুয়ারি 1950 তারিখে গণপরিষদ কর্তৃক আনুষ্ঠানিকভাবে ভারতীয় জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছিল। নেক্সট কোশ্চেন, সুভাষচন্দ্র বসু কংগ্রেস থেকে কত সালে পদত্যাগ করেন? অপশন এ 1939, অপশন বি 1930, অপশন সি 1935, অপশন ডি 1938। সঠিক উত্তর হলো অপশন এ 1939। সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীর মনোনীত প্রার্থী পট্টবী সীতারামায়াকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হন। আর 1939 সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেস থেকে পদত্যাগ করে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। নেক্সট কোয়েশ্চেন, স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশন এ সি রাজা গোপালাচারী, অপশন বি জে বি কৃপালিনী, অপশন সি জওহরলাল নেহেরু, অপশন ডি মৌলানা আবুল কালাম আজাদ। সঠিক উত্তর হলো অপশন বি জে বি কৃপালিনী। 1946 সালে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু, আর উনি ছিলেন 1947 সালে। জে বি কৃপালিনী ছিলেন 1947 সালে। নেক্সট কোয়েশ্চেন, অভিনব ভারত কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? অপশন এ নাসিক, অপশন বি কানপুর, অপশন সি কলকাতা, অপশন ডি মহীশূর। সঠিক উত্তর হলো অপশন এ নাসিক। বিনায়ক দামোদর সাভারকর 1904 সালে অভিনব ভারত প্রতিষ্ঠা করেন। নেক্সট কোয়েশ্চেন, কোন সালে গণপতি ও শিবাজি উৎসব শুরু হয়? অপশন এ 1890, অপশন বি 1891, অপশন সি 1893, অপশন ডি 1894। সঠিক উত্তর হলো গণপতি উৎসব শুরু হয়েছিল 1893 সালে, আর শিবাজি উৎসব শুরু হয়েছিল 1894 সালে। বালগঙ্গাধর তিলক। নেক্সট কোয়েশ্চেন, ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত কে? অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি এনি বেসান্ত, অপশন সি ইন্দিরা গান্ধী, অপশন ডি সুচেতা কৃপালিনী। সঠিক উত্তর হলো অপশন এ সরোজিনী নাইডু। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা একটি লাইক ও একটি গঠনমূলক কমেন্ট করবেন। তার আগে বলে দিই, সরোজিনী নাইডু ভারত কোকিলা বা ভারতের নাইটিঙ্গেল হিসেবেও পরিচিত ছিলেন। তাকে ভারতের নাইটিঙ্গেল বা ভারত কোকিলা বলা হতো কারণ তার কবিতা, চিত্ররূপ এবং আবেগ সমৃদ্ধ। থ্যাংকস ফর ওয়াচিং।